নমস্কার, আমি আপনাদের বুলেট ভাই। আজকে আবার একটা নতুন কথা নিয়ে এলাম, যেটা চলছে এই মুহূর্তে আমাদের বাংলায়। দেখুন, বাংলায় বিজেপির নেতাগুলো অনেক আগে থেকে পরিসংখ্যা বলেছিল যে এসআইআর কত মানুষ বাদ যাবে, কবে বাদ যাবে, কত লক্ষ বাদ যাবে। আপনারা দেখেছেন, বড় বিজেপির তাবড় নেতা এটা নিয়ে করেছে, অর্থাৎ বিরোধী দল নেতাও করেছে, সুকান্ত মজুমদারও করেছে। আমি একটা কথা বলতে চাই, ইলেকশন কমিশনার তাহলে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। এই কথার বলার কারণ যদি ইলেকশন কমিশনের পুরো তথ্যটা যদি নিজেদের মধ্যে থাকতো তাহলে এরা কিছু বলতে পারতো না। আমরা ভাবতাম ইলেকশন কমিশনার করছে, কিন্তু না, এটা কিন্তু বিজেপি সরকার করছে বাংলার ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য। আমরা আগে থেকেই প্রতিবাদ করছিলাম, কিন্তু প্রায় অনেক অন্ধ ভক্তরা এসে আমার ফেসবুক প্রোফাইলে এসে নানা রকম উল্টোপাল্টো কথা বলতো। কিন্তু বাংলার মানুষকে আজ জানতে হবে এবং চোখ খুলে দেখতে হবে, এই বাংলায় এই বিজেপি সরকার বাংলার মানুষের বৈধ ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে। আর একটা কথা বলে রাখি, মহিলা বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তাকেও আন্ডার জুডিশিয়ালে রেখেছে। তাহলে এই বিজেপি সরকার বাংলার যেসব খেলোয়াড়দের নাম ও বাদ দেয়নি, তো বাংলার জনগণের নাম কি করে বাদ দেবে না? আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আরও একটা কথা, আপনারা দেখে আসছেন এই বিজেপি সরকার বৈধ ভোটার থেকে শুরু করে যাদের নামের লিস্ট আছে তাদের নাম ডিলিট করে দিচ্ছে, তাদের নাম আন্ডার জুডিশিয়ালে রাখছে। এর মানে হচ্ছে বাংলাকে এই বিজেপি সরকার দু চোখে নিতে পারছে না। আর একটা কথা বলে রাখি, এই বিজেপি হিন্দুত্বের জন্য বিজেপির প্রায় 90% নাম বাদ চলেছে মতুয়াদের। তাহলে মতুয়ারা কি মুসলিম না মতুয়ারা হিন্দু? তাহলে বাংলার মানুষকে জানতে হবে এই বিজেপি কিন্তু কারণ নয়, এই বিজেপি নিজের রাজনৈতিক চরিতার্থ করার জন্য এই বাংলায় হামলা করে চলেছে। তাই বাংলার মানুষকে জানতে হবে, জাগতে হবে। এই 2026-এ বিজেপিকে এই বাংলা থেকে উগড়ে ফেলে দিতে হবে। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকণা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় নন্দীগ্রাম।